নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির এই বৎসরের শেষ 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে আপনার কি ঘটবে অনেক অ্যাডভান্স আপনি জানতে পারছেন। কারণ ডিসেম্বরের খবর যদি এখন আপনি জানতে পারেন, অনেক দিনের ধরুন অনেক দিন আগে থেকে কোনো প্ল্যানিং করবেন তাহলে কিন্তু, কারণ অনেকেই প্রশ্ন করেন যে মাসিক যে রাশিফল দেওয়া হয় সেটা 1 মাস আগের রাশিফল, কিন্তু আগাম যদি 2-3 মাস আগে কিছু জানা যায় তাহলে আপনার অনেক উপকারেও আসতে পারে। তো বন্ধুরা, এই মকর রাশির ব্যক্তিরা কিন্তু বহু রয়েছে পৃথিবীতে, তাই প্রশ্ন এক এক স্টেজের এক এক রকম। যারা পড়াশুনো করছি তাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে, কোনো এক্সাম আছে এই 3 মাসের মধ্যে, আপনার কেমন যাবে, কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, ভালো কলেজ বা স্কুলে হচ্ছে কি না, সেটাও আজকে আলোচনা। বাকি যারা ম্যারেজ নিয়ে প্রশ্ন রাখেন, হয়তো বিবাহিত লাইফ নিয়ে পরিশান হয়ে আছেন, তাদের প্রশ্ন থাকতেই পারে যে আমার বিবাহিত জীবনটা কি এইভাবেই চলবে, কবে এর সুরাহা হবে, ভাগ্য আপনার সাথে দেবে আদেও। অনেক সমস্যার মধ্য দিয়ে অনেকে যাচ্ছেন, তো তারা প্রশ্ন, চাকরি আপনাদের হচ্ছে কিনা, বা চাকরি নিয়ে আপনি সমস্যায় আছেন, তো প্রশ্ন একাধিক, উত্তর এই ভিডিওয়। বন্ধুরা, তাই মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ এই ধরনের ভিডিও তো আমি পরবর্তীকালেও পেতে চাইবেন, তখন পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখন অক্টোবর শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি থাকবে অনেকটা এরকম প্রথম অবস্থায়। তাহলে অক্টোবর শুরু হতে আপনার সেকেন্ড হাউসে থাকছে শনিদেব, থার্ড হাউসে থাকবে আপনার রাহু, ফিফথ হাউসে অবস্থান করে থাকবে বৃহস্পতি, সিক্স হাউসে থাকছে মঙ্গল, রাশির 9th হাউসে থাকবে রবি, বুধ, কেতু, 10th হাউসে থাকছে শুক্র। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, তাহলে প্রথমে যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্যরিত। কারণ স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে, বাকি অনেক কিছুই ঠিকঠাক হয়ে যাবে। আপনার ভাগ্য সাপোর্টে আপনার শরীর খারাপ, ভালো লাগবে? ভালো লাগবে না। তাই স্বাস্থ্যকে প্রথমে ঠিক রাখতে হবে। তো বন্ধুরা, শনিদেব এই 3 মাস কোথায় অবস্থান করে থাকছে? সেকেন্ড হাউসে থাকছে, কিন্তু প্রথম অবস্থায় তো বক্রী থাকছে। 14 নভেম্বরের পর শনি সেকেন্ড হাউসে বক্রী থেকে মার্গী হয়ে যাবে। আপনার রাশির অধিপতি গ্রহ কে? না শনি। শনি মার্গী হচ্ছে 14 নভেম্বরের পর। তাহলে 14 নভেম্বরের আগে আপনাকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। ছোটোখাটো ইনফেকশান, কিছুটা পায়ের যন্ত্রণা, বা অনেক সময় পেশি পেন, এই ধরনের কিছু সমস্যা আসতে পারে। পায়ের নিচের পোর্শনে কোনো সমস্যা আসতে পারে, হাড়ের কোনো সমস্যা আসতে পারে, আপনাকে সাবধান। বা আপনার যদি কোনো হেলথ ইস্যু আগে থেকেই এসে থাকে, অনেক দিন ধরেই ভুগছেন, তাহলে আমি বলবো 14 নভেম্বরের পর আপনার স্বাস্থ্য অনেকটা বেটার দেবে এবং ঠিকও হয়ে যেতে পারে। কারণ 14 নভেম্বরের আগে আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হচ্ছে, কারণ শনি বক্রী থাকছে। এরপরে যে বিষয়ে আসব সেটা হলো পঞ্চমপতি কে? না শুক্র। পঞ্চমপতি শুক্র সে 10ম ভাবে অবস্থান করে থাকবে নিজের ঘরে স্বক্ষেত্রী হয়ে 13ই অক্টোবর পর্যন্ত। পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে থাকছে এই 3 মাস, কোনো চেঞ্জ নেই। তার মানে যদি কারো প্রশ্ন থাকে, যারা বিদ্যার্থীরা রয়েছেন, পড়াশুনো করছেন, তাদের যে আমার এই 3 মাসে শিক্ষা নিয়ে কিছু বলুন, বা শিক্ষা রিলেটেড কি ঘটতে চলেছে প্রশ্ন, তো বন্ধুরা আমি বলবো এই সময়, কারণ পঞ্চম থেকেই তো আমরা শিক্ষা বিচার করি। তাহলে পঞ্চমে যখন বৃহস্পতি থাকবে, তার মধ্যে আপনার মধ্যে যে জ্ঞানের একটা প্রভাব থাকবে। আপনি যে পড়াশুনো করলে তাহলে আপনার সেই সমাদর হবে, আপনার টিচাররা আপনাকে সাপোর্ট দেবে, এটা যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যেও একটা পজিটিভনেস, যে আমি কিছু করব, আমার ভবিষ্যৎকে আমাকে ঠিক করতে হবে, নিজের প্রতি দায়িত্ব, এই জায়গাগুলো তৈরি হবে। নিজে থেকে পড়তে বসে যাওয়া, বলতে হবে না, নিজে থেকে করতে চাইবেন, কারণ বৃহস্পতির একটা প্রভাব থাকছে। তবে হ্যাঁ, 2রা ডিসেম্বরের পর যখন শুক্র সে আপনার দ্বাদশে চলে যাবে রাশির,
তখন কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ পঞ্চমপতি দ্বাদশে যাওয়া মানেই আপনার মাইন্ডটা কিন্তু একটু ডাইভার্ট হবে। মানে ডিসেম্বর মাসটাকে একটু সাবধান, যে এই 3 মাসের মধ্যে আমি বলবো অক্টোবর নভেম্বর ঠিকঠাক আছে, পড়াশুনো নিয়ে কোনো চাপ নেই, কিন্তু ডিসেম্বর মাসটা আপনাকে অবশ্যই সাবধান। মাইন্ড ডাইভার্ট হতে পারে, সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল সাইডে আপনার অনেকটাই মাইন্ড চলে যেতে পারে, পড়াশোনায় ধৈর্য থাকবে না, স্মৃতিশক্তি অর্থাৎ মনে থাকার একটা সম্ভাবনাও কম থাকবে, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এইরকম আর কি। এগুলো একটু সাবধান, ডিসেম্বর মাসটা সাবধান। একইভাবে যদি প্রেম ভালোবাসা দেখা যায়, কারণ পঞ্চম থেকে তো প্রেম ভালোবাসা বিচার করা হয়, তাহলে পঞ্চমে বৃহস্পতি আছে, তো প্রেম ভালোবাসার ক্ষেত্রেও পজিটিভ দেখা যাচ্ছে। কোনো সমস্যা থাকলে, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে, রাগ অভিমান থাকলে, সেটা অনেকটা নিজে থেকে মেটানোর চেষ্টা করবে। আপনার যে লাভার রয়েছে, সে যদি কর্মের সঙ্গে যুক্ত থাকে, তার কেরিয়ারের ডেভেলপ একটা দেখা যাচ্ছে এইসব বন্ধুরা, কারণ কর্মক্ষেত্রের সঙ্গে কানেকশন হয়ে আছে এখানে পঞ্চমপতি। আর সন্তান ভাগ্যের ক্ষেত্রে যদি বলি, সন্তানের জন্য আপনার নাম সুনাম এগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সন্তানের জন্য কোনো চিন্তা থাকলে সেটা যেমন ক্লিয়ার হবে, তেমনি সন্তান প্ল্যানিং যারা করছেন, হ্যাঁ তাদের জন্য তো বেটার, কারণ বৃহস্পতি স্বয়ং অবস্থান করে থাকবে, তো সেই জায়গায় আপনার কিন্তু অনেক ভালো হবে। এরপরে আসবো ম্যারেজ লাইফ, হ্যাঁ বিবাহিত জীবন নিয়ে। সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম পতিত চন্দ্র। আমি বারবার বলি যে মকর রাশির ক্ষেত্রে যে লাইফ পার্টনার হয়, তার মধ্যে ইমোশনাল আবেগ প্রবণতা বেশি, ওভার থিঙ্কিং বেশি, ফলে অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এবং সেটাই 3 মাসেও রয়েছে। তো আপনাকে নিজেকে বুঝতে হবে, বোঝাতে হবে, তাহলে কি হবে, সমস্যা মিটবে। রবির অবস্থানগতভাবে যদি দেখা যায়, তাহলে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত আপনার নিচস্থ হয়ে দশমে অবস্থান করে থাকবে। সেই সময় আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছু ইস্যু আসতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। ভাগ্যের কথা যদি বলতে হয়, তাহলে নবম থেকে ভাগ্য বিচার করা হয়। ভাগ্যপতি বুধ, নবমপতি বুধ, সে কিন্তু প্রথমে তো নবমে থাকছে, তো ভাগ্যে থাকা মানেই ভাগ্য উন্নতি হবে। তবে ডিসেম্বর মাস নাগাদ একটু সমস্যা আসতে পারে, বুধের অবস্থানগতভাবে যখন চেঞ্জ হবে, তখন আপনার কিন্তু কিছু খরচ বৃদ্ধি হতে পারে, কিছু সময় লাগতে পারে। শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি এই 3 মাস করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সেল পারচেস করতে পারেন। আপনার ধৈর্য, আপনার সততা, আপনার অনেস্টি যে থাকুক না কেন, সেটা দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা থাকবে। তো মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের অবস্থানগতভাবে কোনো খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে আসবো কেরিয়ার নিয়ে। দশম থেকে কর্ম বিচার করা হয়, দশমপতি দশমে থাকছে, কর্মের জায়গাটাও বেটার। তবে হ্যাঁ, 2রা ডিসেম্বর যখন শুক্র চলে যাবে দ্বাদশভাবে, তখন যারা কাজ নিয়ে টেনশনে আছেন, তাদের এই টেনশনটা কিন্তু খুব চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কারণ 2রা ডিসেম্বর মানে ডিসেম্বর মাসটা কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আপনার কাজের জায়গাতে দেখবেন কোনো একটা সামান্য বিষয় নিয়েই আপনাকে হয়তো বড় কিছু শোনাচ্ছে, হ্যাঁ আপনি ভুল করেছেন সামান্য, কিন্তু সেই জায়গা থেকে আবার অনেকের কাজ চলে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে একটু সাবধান, কারণ যদি না আপনার শুক্র খুব ভালো না থাকে, তাহলে যখনই দ্বাদশে গোচর করবে, তখন আপনার কাজ ছেড়ে দিতে, কাজ চলে যাওয়া বা কাজের জায়গায় সমস্যা তৈরি হওয়া, কোনো না কোনো কর্ম রিলেটেড কোনো সমস্যায় আপনাকে ভোগাবে। আপনাকে একটু সাবধানে এগোতে হবে, কারণ সময় আপনাকে আপনার যে চিন্তা ভাবনা রয়েছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য একটা উল্লেখযোগ্য উপাদান, কারণ সময় অনুযায়ী আপনাকে যদি চলতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার অনায়াসে সাকসেস হয়ে যাবে। আর যদি সময়ের মানে বিপরীতে আপনি চলেন, তাহলে কিন্তু সেটা হবে না। সুতরাং ভালো সময়টা আপনাকে জানতে হবে, কোন সময়, সেটা নিয়ে আলোচনা করি আমি বারবার, যে সময়কে ধরে এগোন। আর বিজনেস নিয়ে বলতে গেলে অবশ্যই সপ্তমপতি চন্দ্র আলাদিন রাশি পরিবর্তন করে, মঙ্গলের অবস্থানগতভাবে যদি দেখা যায়, তাহলে মঙ্গল সপ্তমে যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে অনেকটা ভালো চলবে, অর্থাৎ বিজনেস আপনি শুরু করতে পারেন। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো জানা নেই, দশা অন্তর্দশা আমার জানা নেই, সুতরাং বর্তমানে গ্রহের স্থিতি যা থাকছে সেই অনুযায়ী তো মকর রাশি এই ফলগুলো পেতে পারে। আর যদি বিশেষ ডিটেলসে আপনি আপনার সম্পর্কেই জানতে চান, অবশ্যই ডিসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।